আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছো, অবশ্যই আমার রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিংড়ি। আজকে আমার মা বাড়িতে এঁচোড় চিংড়ি বানিয়েছিল, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখছো এঁচোড়টাকে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। মাঝখান দিয়ে কাটার পরে আঠাগুলোকে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিয়েছে। তোমরা চাইলে এখানে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে পারো, যাতে আঠাগুলো হাতে লেগে না যায়। সেজন্য কিন্তু একটু সর্ষের তেল মাখিয়ে নিতে পারো, তাহলে খুব ভালো হবে, আঠা আর হাতে লাগবে না। কিন্তু এখানে আজকে আমার মা পানি দিয়ে ধুয়ে নিয়েছিল। এরপরে গায়ের থেকে কাটাগুলো ছাড়িয়ে গোটা গোটা করে এঁচোড়গুলো কেটে নিতে হবে। তারপরে এখানে একটা ক্যাপসিকাম কেটে নিতে হবে। এখানে তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কিন্তু আমার মা দিয়েছিল যাতে এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। ক্যাপসিকামটা দেওয়ার জন্য কিন্তু এঁচোড়টা আলাদাভাবে সেদ্ধ করার কোনো প্রয়োজন হয়নি, রান্নাটা করার সময় সেদ্ধ হয়ে গিয়েছিল। তোমরা যারা বাড়িতে চিকেন রান্না করবে, তাতে যদি ক্যাপসিকাম দাও তাহলে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে, আর টেস্টটাও কিন্তু আরও ভালো হবে। আর এখানে লাগছে কিছু বাটা মশলা, আদা ও রসুন। আদা রসুনটাকে কিন্তু খুব সুন্দর করে শিলে থেতো করে বেটে নিতে হবে। তারপরে চলে যাচ্ছে মেন পর্বে। কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি। এখানে গোটা 5 এলাচ দেওয়া হয়েছে। এলাচটা আর পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এদিকে দেখছো মশলা বাটা কিন্তু এগিয়ে এসছে। বেছে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে হবে। যখন এই ক্যাপসিকামটা অল্প একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। একটু খেয়াল রাখতে হবে যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়, সেজন্য কিন্তু খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এরপরে কেটে রাখা এঁচোড় ও আলু টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, কিন্তু এখানে আমার মা আমার জন্য আলুটা দিয়েছিল। ভালো করে নাড়াচাড়া করে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। বাড়িতে যেগুলো রান্না হয় আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। যাদের ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবে আর কমেন্ট করে জানাবে। আর এখানে আরও কিছু বাটা মশলা লাগছে, সেটা হচ্ছে জিরে ও শুকনো লঙ্কা। তোমরা এখানে চাইলে গুঁড়ো মশলা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। জিরে শুকনো লঙ্কাটাকে কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে। এদিকে দেখছো অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে এঁচোড় ও আলুটা। ভালো করে কষানোর পরে এখানে অল্প একটু পানি দিতে হবে, তারপরে হলুদটা দিতে হবে। অবশ্যই হলুদটা দেওয়ার আগে একটু পানি দিয়ে নেবে, নাহলে কিন্তু হলুদটা পুড়ে যাবে আর তরকারির স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না, একটু তিতো লাগবে। হলুদটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। পানিটা যখন একটু গাঢ় হয়ে যাবে, বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে, জিরে ও শুকনো লঙ্কার মিশ্রণটা। জিরে শুকনো লঙ্কা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। এরপরে আলাদা একটা কড়াইতে এখানে বেছে রেখেছি চিংড়ি মাছ। মাছগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। স্বাদমতো লবণ ও হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে মাছটাকে তুলে নিতে হবে। একটু মাছের রঙটাই যখন বদলে যাবে, আস্তে আস্তে যখন লাল হয়ে যাবে, তারপরেই কিন্তু মাছটাকে নামিয়ে নিতে হবে। এখানে দেখছো পরিমাণ মতো হলুদ একটু দিয়ে দিলাম। তারপরে হালকা করে নাড়াচাড়া করে মাছগুলো যখন রঙটা অন্যরকম চলে আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এবারে চলো দেখা যাক এঁচোড়টা কতটা সিদ্ধ হয়েছে, সেটা এবারে দেখে নেব। এখানে দেখছো ঝোলটা পুরোপুরিভাবে ফুটে এসেছে আর এঁচোড় কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এখানে ক্যাপসিকামটা দেওয়া ছিল, ঝোলের উপরে একটু ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এখানে নাও দিতে পারো। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
তাহলেই হয়ে গেছে আজকের এঁচোড় চিংড়ি। তোমাদের রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে আবার একটা রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফিজ।